2024-এ মহানায়ক অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন একালের মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কি দারুণ একটা বিষয় না? আমরা সবাই এই মানুষটাকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা বলি তিনি একালের মহানায়ক, যদিও তিনি নিজেকে নিজে কখনো বলেননি। তাকে আম জনতা এই আখ্যানটায় আখ্যায়িত করেছেন যে তিনি একালের মহানায়ক। আজকে অ্যাওয়ার্ড শোটা দেখছিলাম, আমরা সবাই জানি যে আজকে 24শে জুলাই মহানায়ক উত্তম কুমারের আজকে প্রয়াণ দিবস। তো সেই উপলক্ষে মহানায়ক অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়ে গেল এবং একদম মানে এই অনুষ্ঠানটা একদম সরকারের তরফ থেকে হয়, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে হয়, আমরা সবাই জানি। আজকের অ্যাওয়ার্ড শোটা নিয়ে স্পেশালি কথা বলবো কেন জানো? যে কজন মানুষ এই অ্যাওয়ার্ডগুলো পেলেন তারা প্রত্যেকে এই অ্যাওয়ার্ডগুলো পাওয়ার যোগ্য। আমি এক এক করে আসব। প্রথমেই আমি বুম্বাদার কথাটা বলি। এই মানুষটাকে কি বলবো, একটানা 40 বছরের ওপরে এই মানুষটা বাংলাদেশ চলচ্চিত্রে যা অবদান রেখে গেছেন, টিল নাও তিনি রাখছেন। তোমরা দেখে নাও না, জাস্ট কদিন আগে অযোগ্য সিনেমাটা রিলিজ পেয়েছে। অলমোস্ট ছবিটার 50 দিন হতে গেল, আজকে বোধহয় 47তম দিন, আমি যদি ভুল না করি, ভুল করে থাকলে আমায় ক্ষমা করো। তো অযোগ্য সিনেমাটা ব্লকবাস্টার। এই মানুষটা যখনই বড় পর্দায় আসেন খুব রেয়ার হয়েছে যে ছবি সেইভাবে ওয়ার্ক করেনি, কেননা এই মানুষটাকে দর্শক আজও বড় পর্দায় দেখতে পছন্দ করেন। আমি দেখি অনেকেই কন্টেন্ট তৈরি করে যে বুম্বাদাকে আমরা কেন ধুমধুম করে অ্যাকশন করতে দেখতে পাবো না, যদি সাউথের রজনীকান্তজি এখনও এরকম অ্যাকশন করতে পারেন তাহলে কেন বুম্বাদা করতে পারবেন না? বুম্বাদা করতে চাননি তাই করতে পারবেন না, এটা খুব ইজি ব্যাপার। বুম্বাদা সময়ের সাথে সাথে তিনি তার গল্প চয়েসের ধারাটাকে বদলেছেন। আমরা যদি রিসেন্টলি অযোগ্য সিনেমাটা দেখি, সেই সিনেমাটাতে বুম্বাদার যা সোয়াগ ছিল, যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, তোমরা ভাবতে পারছো? মানে তোমরা দেখেছো তো নিশ্চয়ই অযোগ্য সিনেমাটা। পুরো সিনেমা জুড়ে যেভাবে মানুষটা ডায়লগ ডেলিভারি করেছে, যেভাবে তিনি তার পার্সোনালিটিটাকে হোল্ড করেছেন, পুরো দারুণ একটা বিষয়। মানে এই ব্যাপারগুলোর সঙ্গে না বুম্বাদাই যান, এ বাদে আর কারোর নাম আমাদের মাথাতেই আসে না। এই জন্যেই তাকে বলা হয় তিনি একালের মহানায়ক। আমি তো ইগারলি ওয়েট করছি দেবী চৌধুরানী ছবিটা দেখবার জন্য। ভবানী পাঠকের চরিত্রে বুম্বাদা, আমি জাস্ট ওয়েট করছি কবে সিনেমাটা রিলিজ পাবে। তো এই মানুষটি আজকে মহানায়ক সম্মান পেয়েছেন 2024-এ। খুবই ভালো লাগার একটা বিষয়। আমি জাস্ট এবারের কথাটা তুলেই কিন্তু বললাম। বুম্বাদার পরে এবার যদি আমরা আসি, আমার প্রচণ্ড ভালো লেগেছে শুভাশিস মুখোপাধ্যায়কে সম্মান জানানো হয়েছে। মানে এনাদের মতন লিজেন্ড অ্যাক্টররা না চলে গেলে আর সেই জায়গাটা মানে ফিল আপ করার জন্য কেউ আসবে না। শুভাশিস মুখোপাধ্যায় যেমন কমেডি চরিত্রে তিনি হাসিয়েছেন, তেমনই তিনি মহালয়ার মতন একটা ছবিতে তিনি আমাদের কাঁদিয়েছেন। কি বলবো, ওনাকে নিয়ে যতই বলবো হয়তো কম বলা হবে। আরো অনেক 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 চরিত্র, মেঘে ঢাকা তারা থেকে শুরু করে কত কি। তো তিনিও আজকে এই সম্মানটা পেয়েছেন এবং আমার এত ভালো লেগেছে। তোমরা লক্ষ্য করে দেখবে, শুভাশিস মুখোপাধ্যায় অ্যাওয়ার্ডটা পেয়ে গেলেন, তারপরে যখন যারা অ্যাওয়ার্ড পেলেন উনি পেছনে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আছেন। এটাকে বলা হয় সম্মান দেওয়া। পুরোনো দিনের মানুষ তো, এখন আমরা আমাদের এই জেনারেশনটা সম্মান দিতে ভুলে যাচ্ছি, কিন্তু পুরোনো দিনের মানুষরা এটা ভোলেননি। বুম্বাদার কথাই যদি বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন অ্যাওয়ার্ডটা নেওয়ার আগে। হ্যাঁ, তো এগুলো বলবার মতন বিষয়। এরপরে যদি আমরা আসি নচিকেতা চক্রবর্তী, ওরে বাপরে বাপ, জীবনমুখী গান। মানে আজকের দিনে দাঁড়িয়েও ছেলেমেয়েরা নচিকেতা চক্রবর্তীর গান শোনেনি এরকম হয়তো ছেলেমেয়ে খুব কম আছে। যদি এরকম কোনো ছেলেমেয়ে থেকে থাকে তাহলে আমি বলবো তাদের অনেক দুর্ভাগ্য যে নচিকেতা চক্রবর্তীর মতন একজন আর্টিস্টের গান তারা শোনেনি। তো নচিদা আজকে পেয়েছেন এই অ্যাওয়ার্ডটা, খুব ভালো লেগেছে। অম্বরীশ ভট্টাচার্যের কথায় যদি আসি, ভীষণ ভালো একজন অ্যাক্টর, ভীষণ ভালো, মানে কোনো ডাউটই নেই। জাস্ট লাস্ট সিনেমাটা অযোগ্যতেও বুম্বাদার সঙ্গে কাজ করেছেন অম্বরীশ ভট্টাচার্য। মানে অম্বরীশদা এখন এমন একটা মুখ, অনেক ছবিতে তাকে দেখতে পাওয়া যায়, অনেক ছবিতে, এবং প্রত্যেকটা চরিত্রে তিনি নিজেকে এত ভালোভাবে ফুটিয়ে তোলেন, জাস্ট আউটস্ট্যান্ডিং। রুক্মিণী মৈত্রের কথা যদি বলি, খুব ভালো লেগেছে। রুক্মিণী আজকে অ্যাওয়ার্ড পেয়েছে, ভীষণ ভালো লেগেছে। শি ইজ এ জিনিয়াস অ্যাক্টর, মানে এটা নিয়ে কোনো ডাউটই নেই। আমি রুক্মিণীর যতগুলো কাজ দেখেছি, ফ্যান্টাস্টিক অ্যাক্টর,
রুক্মিণী মৈত্র। তো সেও পেয়েছে আজকে অ্যাওয়ার্ড। তো সব মিলিয়ে না আজকে যারা যারা অ্যাওয়ার্ডগুলো পেলেন আর কি, এই এত বড় একটা অ্যাওয়ার্ড পুরস্কার তো এটা, মানে অ্যাওয়ার্ড তো মহানায়ক সম্মান, মানে এটা কিন্তু কোনো ছোটোখাটো বিষয় নয়। এই আজকের প্যানেলটা না একদম ঠিকঠাক প্যানেল বলে মনে হলো, খুব আনন্দিত হয়েছি। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। এই অ্যাওয়ার্ড শোটা নিয়েই ডিসকাস করতে এসেছিলাম। প্রচুর মানুষ হয়েছিলেন, প্রচুর মিডিয়া, সবাই কভার করবেন, নিশ্চয়ই এগুলো নিয়ে লেখালেখি করবেন। আমাদেরও কোথাও না কোথাও গিয়ে দর্শক হিসেবে আমরা যারা কম্পিউটার বা মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি থেকে দেখলাম, আমাদেরও খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। বুম্বাদার উদ্দেশ্যে একটাই কথা বলবো, তুমি একালের মহানায়ক ছিলে, আছো, তুমিই থাকবে, তোমার জায়গা কেউ নিতে পারবে না। সে কন্টেন্ট বানাতে গিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলে ফেলুকি বুম্বাদাকে শুয়ে দিল আর দাঁড় করিয়ে দিল আর কে হেলিয়ে দিল, তোমাকে হেলাবার বা শুয়ে দেওয়ার দায়িত্ব বা মানে কি বলবো ক্ষমতা কারোর নেই। তুমি তোমাকে বাঙালি দর্শক ভালোবেসে এসেছে এতগুলো বছর ধরে, আর শেষ দিনটা পর্যন্ত ভালোবেসে যাবে। আমরাই তো তোমাকে অনেক ভালোবাসি। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।